শীত প্রায় চলে যাব অবস্থা, কিন্তু শীতের যে প্রধান খাবার পিঠে সেটা এতদিনে করিনি, কিন্তু আজকে করব। এই যে সামনের দোকান থেকে, বিশাল বড় দোকান তো না, ছোট ঘুন্টির দোকান, কিন্তু নারকেল পত্র থাকে একদম ছোট্ট নারকেল। কত নিয়েছে এটা? 40 টাকা দিয়ে নিয়ে 40 টাকা দিয়ে এই নারকেলটা নিয়ে আসলো। এখন দেখা যাক। এটা তো জল নড়ছে, এটা দিয়ে বেশি তো হবে না, বোঝাই যাচ্ছে অল্প একটুখানি কাই আসবে। এত ছাড়াছাড়ি করতে হবে না, তুমি যদি কেটে দাও। সত্যি সবার পিঠে খেয়ে শেষ হয়ে গেছে, কিন্তু আমি এখনো পিঠেই বানাইনি। শীত এই নারকেল লিখেছে, নারকেলটা বেশ ভালো, কিন্তু পুরা মানে মোটা আছে, দেখে নাও। আজ আর বেশি কিছু কাজবাজ তোমাদের সাথে শেয়ার করব না। অফ ক্যামেরায় কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট করে নারকেল কাটার পরে নারকেলটা কুড়িয়ে রেখে দিলাম। এইবার আমি রান্নাঘরে আসি, কেন কি এখনও রান্নার কাজ শুরুই হয়নি। বাসি কাজ ঝটপট হয়ে গেছে, তারপরে চলে আসলাম রান্নাঘরে। খুবই সাধারণ রান্না করব, হালকা পাতলা। আজকে আলু ভাজা, দেখতেই পেলে ডিম ভাজা। ডিম ভাজা তো আমার 2 রকমের করতে হয়, একটা পেঁয়াজ আলা, একটা পেঁয়াজ ছাড়া, কেন কি আমার ছোটো মেয়ে পেঁয়াজ দেখতে পেলে খাবেই না। ওই জন্য 2 রকমের ডিম ভাজা করলাম, আর তার সাথে ডাল। এটা হলো আজকের মেনু। ভাত তো আছেই, রুটিটা সকাল সকালই করে আমি নিয়েছি। তাহলে আগে ঝটপট করে মেয়েদেরকে বললাম তারা তাড়াতাড়ি স্নান করে আসুক, তাদেরকে খেতে দিয়ে দেবো। তারপরে আমি স্নান করব, পুজো করব, খাবো, তারপরে যাব পিঠে বানাতে। পিঠে বানাতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে। আমার তো বেশ খানিকটা সময় লাগে যে কোনো পিঠে বানাতে গেলে। তোমাদের কেমন সময় লাগে একটু আমাকে কমেন্টসে জানিও। তখনই আমার ছোটো মেয়ে বলছে, মাম্মা একটু সোয়াবিনও বানাও। ওই জন্য মেয়ের কথা আর ফেলতে পারলাম না, আবার চললাম সোয়াবিন বানানোর জন্য। সোয়াবিন খাওয়ার যে কী উপকারিতা, আমার বড় মেয়ে হওয়ার সময় আমি যখন হসপিটালে ভর্তি ছিলাম তখনই তার উপকারিতা জানলাম। তার আগে কিন্তু আমি এতটা জানতাম না। তা আজকে দুপুরের মেনুতে কী কী আছে একটু এক ঝলক দেখে নাও। তোমাদের এক ঝলক দুপুরের মেনু দেখিয়ে তারপরে আমি একটু আটা মাখতে বসবো। এখনকার আটা না, রাতের আটাটা একেবারে মেখে রাখবো, তাহলে আমার কাজটা বেশ খানিকটা কিন্তু এগিয়ে যাবে। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। সমস্ত কাজবাজ হয়ে গেছে, মেয়েদের খেতেও দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে আর কার্টুন দেখছে। তারপরে আমি চলে আসলাম স্নান করে পুজো দিতে। পুজো দেওয়াটা হলে তারপরে কিন্তু আমি ঝটপট করে জামাকাপড় মিলিয়ে খেয়ে নেব, তারপরে যাব পিঠে বানাতে। কেন কি তোমাদের প্রথমেই বলেছি, পিঠে বানাতে গেলে অনেকটা কিন্তু সময় লাগে। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর 2টো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করব। প্রথম কমেন্টসটি লিখেছে পূজা ব্লগ। পূজা দিদিভাই লিখেছে, দিদিভাই আজকে আমি তোমার ভিডিওটি প্রথমবার দেখলাম, বেশ ভালো লাগলো, ওই জন্য কমেন্টস করছি। অসংখ্য ধন্যবাদ পূজা দিদিভাই। প্রথমবার আমার ভিডিওটি দেখলে তার সাথে সাথে এত সুন্দর যে কমেন্টস করলে যে তোমার আমার ভিডিওটি ভালো লেগেছে, তার জন্য অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। দ্বিতীয় কমেন্টসটি করেছে হ্যাপি উইথ শুভ্রা দিদিভাই। শুভ্রা দিদিভাই লিখেছে, খুব সুন্দর ভিডিও বানাচ্ছো দিদিভাই, বেশ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ শুভ্রা দিদিভাই, তোমার যে আমার ভিডিওটি ভালো লেগেছে তার সাথে সাথে এত সুন্দর কমেন্টস করেছো, অনেক অনেক ধন্যবাদ। যে যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার মেয়েরা তাদের নিজস্ব ক্রাফটের কাজ করতে বসে গেছে, যেহেতু আজকে স্কুল ছুটি, অফিসেও আজকে ছুটি আছে। কর্তামশাই নিজের কাজে ব্যস্ত, আমি এখনও খাইনি। আগে ভাবলাম জামাকাপড়গুলো তুলে নিই, শুকনো জামাকাপড় 2 দিন আগে মেলিয়েছিলাম। কেন কি কয়েকদিন ধরে আকাশটা বেশ মেঘলা মেঘলা লাগছে, কি জানি কোনো একটা জায়গায় তো নিশ্চয়ই বৃষ্টি পড়ছে। যাই হোক, এগুলো শুকিয়ে গেছে, এখন তারপরে ভিজা জামাকাপড়গুলো মেলাবো। এখন আকাশটা মেঘলা, মনে হচ্ছে কেউ বড়ি দিচ্ছে। কেন কি ছোটোবেলায় যখন শীতকালে আকাশ মেঘলা হতো, আমার মা বলতো নিশ্চয়ই কেউ বড়ি দিচ্ছে, ওই জন্য আকাশ মেঘলা। তোমাদের সঙ্গে খুব একটা হাসির কথা বলছি। বিয়ের আগে যখন আমাদের বাড়িতে পিঠে হতো, মানে বাপের বাড়িতে, সেদিন ওই পিঠে এত ভালো লাগতো যে সেদিনকে আর সারাদিন ভাতই খেতাম না। বলতে গেলে 2-3 দিন ভাতের মুখই দেখতাম না। সারাদিন পড়ে পড়ে সকাল দুপুর রাত্রি যখনই সময় পেতাম পিঠে খেতাম। কিন্তু এমনই কপাল, এমন একটা জায়গায় থাকি সেখানে না পাওয়া যায় গুড়, না পাওয়া যায় আতপ চাল। তাহলে কী করে ভালোভাবে পিঠে বানাবো, সেই মানসিকতাটাই কিন্তু আসে না। যাই হোক, এবার আমি ঝটপট করে খেয়ে নিই। সবারই খাওয়া দাওয়ার পালা শেষ, বাকি থাকলাম আমি। ঝটপট করে খাবো, কিন্তু বাসনটা এখন আমি মাজবো না, বাসন মাজবো পরে।
খাওয়ার পরে তাড়াহুড়ো করে চলে আসলাম রান্নাঘরে, সময় নষ্ট করব না, কেন কি পিঠে বানাবো, সবার পিঠে খাওয়ার একটা মানসিকতা আছে, ওই জন্য তাড়াতাড়ি করে পিঠে বানাবো আর সবার সাথে সেই পিঠেটা আমি শেয়ার করব। আমার মেয়েরা বহুদিন ধরে বলছে পিঠে করো পিঠে করো, কিন্তু সময় সুযোগ আর হাতের ব্যথা সব কিছু একসাথে মিলেমিশে গিয়ে পিঠে করার হলো না। কিন্তু আজকে তো করবো যখন ভেবেছি, সে যত রাত্রির হোক পিঠে তো করবোই করব। গুড় তো নেই, কিন্তু ঘরে ছিল এই আখের গুড় দিয়ে কিন্তু যে নারকেলটা কোরানো হয়েছিল সেটাকে সুন্দর করে আখের গুড় আর খানিকটা চিনি দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে একদম পুরো দলা পাকিয়ে নেব। পুরো দলা না, বেশ একটু নরম নরম থাকবে। শুধু গুড় দিয়ে কিন্তু কখনো নারকেলের পুর ভালো হয় না, মানে ছেই ভালো হয় না, তার সাথে এক ছিটে ফোঁটা হলেও কিন্তু চিনি দিতে হয়, তবেই কিন্তু ছেইটা ভালো হয়। তোমরা কেমন করে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। চালের গুঁড়ো নেই, কি করব, ময়দা নিলাম আর তার মধ্যে ছিটে ফোঁটা সুজি অ্যাড করলাম। কী আর করবো বলো, নেই মামার থেকে কানা মামা ভালো। খাবো যখন ভেবেছি, খাবো বলে যখন আজকে এতটা নারকেলের যখন এতটা ছেই বানালাম, সেটাকে তো ভালো করে সুন্দর করে তুলতেই হবে। পাটিসাপটার মতন তো একটু লাগতে হবে। ছেইটা রেডি হয়ে গেছে, খুব সুন্দর করে ময়দা আর আমি একটু সামান্য সুজি নিয়েছি, সেটাকে সুন্দর করে আমি জল দিয়ে গুলছি। অনেকে দুধ দিয়ে গোলে, কিন্তু আমি জল দিয়েই গুলি বেশিরভাগ। তো একটু বেশ মোটা মোটা আমি কাই মতন বানালাম। এবার ঝটপট করে পাটিসাপটাগুলো একের পর এক বানিয়ে নিই। তোমরা কেমনভাবে পাটিসাপটা বানাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। কেন কি একটা কথা আছে, যেমন দেশ সেমন বেশ। এখানে যা যা পাওয়া যায় না সেই নিয়ে ভেবে আমার লাভ নেই। হ্যাঁ, অনেকে বলে যে অনলাইন নিতে, কিন্তু অনলাইনের জিনিস যে সবসময় ভালো হয় তারও কিন্তু কোনো মানে হয় না। কিন্তু যখনই আমি ধোসা কিংবা পাটিসাপটা যাই বানাই না কেন ফ্রাইং প্যানে বানাই, ফ্রাইং প্যানে সত্যি বলছি বন্ধুরা খুব সুন্দর হয়, মানে একদমই ফাটে না। কিন্তু এই ফ্রাইং প্যানটা যখন নষ্ট হয়ে যাবে তখন কিন্তু ততটাই পরিমাণে বাজে হয়ে যাবে আর ফেটে যাবে। ভালো থাকতে থাকতে যতটা ভালো লাগে ফ্রাইং প্যানে যে কোনো কিছু করতে, কিন্তু যেই একটু খারাপ হয়ে যায় মাঝে মাঝে, তখন আর কিন্তু সেই জিনিসটা ভালোভাবে ওঠে না। আমার ক্ষেত্রে তো তাই হয়। তা যাই হোক, পিঠে বানানো স্টার্ট হয়ে গেল। ওদিকে তো নারকেলের ছেই বানানো হয়ে গেছে, সেটা ঠান্ডাও হয়ে গেছে। এক এক করে কিন্তু আমি পাটিসাপটা বানানো শুরু করলাম। গন্ধ কিন্তু ভালোই ছেড়েছে, আর আমি পুরো পাটিসাপটাটা ঘিতে বানাচ্ছি। ওইদিকে আমার মেয়েদের আর কর্তামশাইয়ের বলা শুরু হয়ে গেছে, হলো কি হবে, তারপরে তো দেবো। আমি বলছি দাঁড়াও একটু সবুর করো, 4-5টা বানাই তারপরে দিচ্ছি, একটু ঠান্ডা হতে দাও। তা এক এক করে বানানো শুরু করছি, কিন্তু ওদের বলার আর শেষ নেই। ওরা তো কন্টিনিউ বলেই চলেছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, কিন্তু তাড়াতাড়ি কি আর হয় বলো বন্ধুরা? সব কিছুর তো একটা সময় আছে, তবুও যথাসম্ভব আমি তাড়াতাড়ি করার কিন্তু চেষ্টা করছি। নলের গুড় তো কর্তামশাই অনলাইনে অর্ডার দিয়েছে, তাই তো শুনলাম, জানি না কবে আসবে। আসলেও যদি ভালো হয় তাহলে অবশ্যই আর একটা ধরনের আমি অন্য ধরনের দুধ দিয়ে নলের গুড়ের যে পিঠে হয় সেইগুলো বানানোর চেষ্টা করব। যখন আসবে তখন তোমরা জানতেই পেরে যাবে, কেন অনলাইনের জিনিস সবসময় যে ভালো হয় তার কিন্তু কোনো মানে নেই। কিন্তু যাই হোক, অর্ডার তো দেওয়া হয়েছে, আসলে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। এক এক করে কিন্তু পাটিসাপটা অলরেডি হচ্ছে বানানো, আর কিন্তু খুব ভালোভাবেই হচ্ছে। কিন্তু একটা পাটিসাপটা একটু ভেঙে গেল, ঠিক আছে কোনো ব্যাপার না, 3টে হয়ে গেল। এখন 3জনকে আগে 3টে দিয়ে দিই, তারপরে আমি অন্য অন্য পাটিসাপটাগুলো বানানো শুরু করব। ছোটোবেলায় মায়ের হাতে হাতে আমি অনেক কিছু করে দিতাম, সেই কথাগুলো এখন যখন আমি আমার মেয়েদের সঙ্গে বলি, ওদের পুরো গল্প মনে হয়, বাস্তব মনে হয় না। কিন্তু এগুলো পুরো বাস্তব। পাটিসাপটাটা আমার মা পুরোই বানাতো, কিন্তু চুষি পিঠে কাটা, চুষি করা, পুলি বানানো, আরও বিভিন্ন ধরনের পিঠেপাটা হতো, সেগুলো কিন্তু আমি আমার মায়ের হাতে হাতে অনেকটা সাহায্য করতাম। আর তার সাথে সাথে আমি কিন্তু শিখেও নিয়েছিলাম। আমার কিন্তু বেশ ভালো লাগতো মাকে সাহায্য করা, তার সাথে সাথে একটু শিখে নেওয়া। তো 3জনের পাটিসাপটা খাওয়া হয়ে গেল, আমি এখনও খাইনি, আমি পরে খাবো। এবার ভাবলাম যে না, অনেকক্ষণ আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, এবার একটু রেস্ট নিই। কেন কি পিঠে জিনিসটা এমন একটা, করতে করতে কিন্তু কোমর লেগে যায়। তারপরে হঠাৎ করে মনে পড়লো 2-3 দিন হয়ে গেছে গাছে একটুও জল দিইনি, চলে আসলাম ঝটপট করে একটু গাছগাছালিতে জল দিতে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, ঝটপট করে চলে আসলাম সন্ধে দেবো বলে হাত মুখ ধুতে। বিনা হাত মুখ ধুতে সন্ধে দেওয়া যায় না। সন্ধে দেবো, তারপরে চা খাবো, তারপরে আবার পরের পাটিসাপটাগুলো বানাবো। আজকে বুঝতেই পারছো অনেক পাটিসাপটা হবে, কারণ একদিন বানালে বেশ 2-3 দিন বসে খাওয়া যাবে এমন বানাবো, যাতে পাটিসাপটা খেয়ার জন্য কোনো মনের মধ্যে এরকম ভাব না থাকে, আর এই খেলাম না কম পড়ে গেল, ওই জিনিসটা আমার ভালো লাগবে না। খাবো যখন মন পুষিয়ে খাবো। একদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, সন্ধে লাগানো হয়ে গেছে, আর অলরেডি পাটিসাপটাও কিন্তু হচ্ছে। দেখছো একের পর এক কিন্তু বানিয়ে যাচ্ছি, পুরো থালা কিন্তু ভরে যাচ্ছে।
এখানে যতটুকু জিনিস পাওয়া যায় সেই জিনিসগুলো দিয়েই কিন্তু আজকের এই পিঠেটা তৈরি। এমন না যে এখানে অনেক কিছু পাওয়া যায় তা কিন্তু না, কেন কি মহারাষ্ট্রের নাসিক, এখানে অনেক কিছুই কিন্তু পাওয়া যায় না, অনেক সবজি পাওয়া যায় না, অনেক ধরনের মশলা পাওয়া যায় না, কতই বা কলকাতা থেকে নিয়ে আসা যায়, আর অনলাইনেও কিন্তু সব কিছু আনা সম্ভব হয় না। তো যাই হোক, তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আমার পিঠেটি কেমন লাগলো। যদিও তোমরা খেতে পারছো না, কিন্তু দেখে তো মানুষ অনেকটা আইডিয়া করতে পারে। একটু আমাকে জানিও, তবে আমার কিন্তু একটু ভালো লাগবে যে এতটা কষ্ট করলাম পিঠে বানানোর জন্য, কেমন হয়েছে তোমরা যদি বলো, শুনতেও কিন্তু বেশ ভালো লাগে। চা খাওয়া শেষ, বাকি থাকলো এই বাসনগুলো তোলা। এইগুলো সেই সকালে মানে কালকে রাতে মেজেছিলাম সেই বাসনগুলো, কিন্তু সময়ের অভাবে সেইগুলো আর তোলা হয়নি। দুপুরের বাসনেতে এখন আমি হাতই দিইনি। এইগুলো তোলার পরে বাসনের র্যাকটা ফাঁকা হয়ে যাবে, তারপরে আমি দুপুরের বাসনগুলো মাজতে নামবো। গৃহিণী মানেই অ্যাডজাস্টমেন্ট, এটাই হলো বাস্তব কথা। সে আমরা যেখানেই থাকি, এখানে থাকি আর নিজের জায়গায় থাকি আর যেখানেই থাকি না কেন, অ্যাডজাস্টমেন্ট করতে পারলেই জীবনে সুখ আসবে, শান্তি আসবে। ওই জন্য যেটা পাচ্ছি না সেটার পেছনে না দৌড়িয়ে যেটুকুনি পাচ্ছি সেটাতেই ঠিকঠাকভাবে থাকা ভালো। আমার তো সেটাই মনে হয়, আমি সেই মতনই চলি। যেটা আছে সেটাকে নিয়েই ভালোভাবে থাকার চেষ্টা করি। সবসময় যে সব কিছু পাবো তার কিন্তু কোনো মানে নেই। দুপুরের বাসনগুলো এখন আমি মেজে নিচ্ছি, পিঠে করা শেষ, রাতের খাবার বানাবো রাতে, এখন আর না। তাহলে সেই সকাল 10টা থেকে এখন বাজে সন্ধ্যে 7:30। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। নন স্টপ কিন্তু আজকে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয়েছে। বসার আমি কিন্তু শুধু খাওয়ার সময়টুকুই সময় পেয়েছি, তাছাড়া এক ছিটে ফোঁটাও কিন্তু আমি বসার আজকে সময় পাইনি। ভিডিওটি দেখলে তোমরা অবশ্য জানতেই পেরে গেছো। তাহলে আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে অবশ্যই পাশে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।